সকলকে জয় যিশু, सबको जय मसीह की। প্রেজ দ্য লর্ড, শালোম, ইম্মানুয়েল। সকলকে সুপ্রভাত, গুড মর্নিং। যারা বাইরে আছেন এবং যারা আমাদের ইন্ডিয়ান আছেন সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর দিনে আমরা প্রভুর সান্নিধ্যে মিলিত হয়েছি। দেখতে দেখতে 482 দিন, 482 ডেজ আমরা প্রভুর গৌরব করছি। আজকে কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে 482 দিন। আজকে যে সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই, আপনারা প্রত্যেকজন সেই সাবজেক্টে প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। সেটা হচ্ছে অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 36 পার্ট আমরা শুনব। সেখানে জাদুকর সিমন কিভাবে মন পরিবর্তন করলো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এবং কিভাবে মানুষ শয়তানের কবল থেকে প্রভুতে আসতে পারে তার বিষয় নিয়ে আপনাদেরকে শেখাচ্ছি। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা জানি যে আপনি প্রত্যেকটা মুহূর্ত ব্লেস, আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের দয়া পেয়েছেন, ঈশ্বরের করুণা পেয়েছেন। তাই প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, উপস্থিত হয়েছেন, আমি সকলকে প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে ঈশ্বরের বাক্য। আজকে বাইবেল আমাদের শেখাচ্ছে প্রত্যেক বাক্য পরীক্ষা সিদ্ধ, তিনি আপনার শরণাপন্ন লোকেদের ঢাল স্বরূপ। তাহার বাক্যকলাপে কিছুই যোগ করিও না, পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও। আমি তোমার কাছে 2 বর ভিক্ষা করিয়াছি, আমার জীবন থাকিতে তা অস্বীকার করিব না। এবং ঈশ্বরের বাক্য বলছে, অলিকতা ও মিথ্যা কথা হইতে আমাকে দূর করো, দরিদ্রতা বা ঐশ্বর্য আমাকে দিও না, আমার নিরূপিত খাদ্য আমাকে ভোজন করাও। পাছে তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করিয়া বলি সদাপ্রভুকে, কিংবা পাছে দরিদ্র হইলে চুরি করিয়া বসি ও তোমার ঈশ্বরের নাম অপব্যবহার করি। সত্যি আজকে যারা আছেন এই মুহূর্তে, আমরা যখন এই বাক্য শুনলাম, এখানে ঈশ্বরের বাক্য বলছে, পাছে অতি তৃপ্ত হইলে আমি তোমাকে অস্বীকার করে বলি সদাপ্রভুকে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিয়েছেন তার মহিমা কীর্তন করার। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি তার আত্মার চালনা দিচ্ছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ করি যে ঈশ্বর সুযোগ দিয়েছেন তার গৌরব প্রশংসা করার জন্য। যারা আছেন, আমি চাই সবাই মিলে আমরা প্রভুর গৌরবার্থে, প্রভুর প্রশংসা, তার মহিমা কীর্তন করি এবং ঈশ্বরকে বলি, প্রভু এই আমি আজকের এই দিন তুমি আমাদেরকে অনুগ্রহ করেছো। আমি ঈশ্বরের বাক্য ধন্যবাদ দিই সিস্টার মাধবী চৌধুরীকে, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে, ধন্যবাদ দিই সেবাস্টিন মিনাল পাড়ইকে, ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে, ধন্যবাদ দিই ডেসি প্রধানকে। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা চাই যে আপনি যেভাবে মানুষের কাছে এই বার্তাকে পৌঁছে দিচ্ছেন, আর আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সত্যি এই বার্তা যেন প্রত্যেকটা মানুষ পেতে পারে, এটাই আমাদের লক্ষ্য। এই বার্তা যেন প্রত্যেকটা মানুষ জানতে পারে যে ঈশ্বরের বাক্য হচ্ছে জীবন্ত এবং কার্যকারী। তাই আজকে 482 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। যারা এই মুহূর্তে আছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর কত মহিমাময়। তো আসুন আমরা সবাই মিলে তার গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি এবং যিশুর নামে জয় জয়কার করি। আসুন আমরা যতজন এই গানটা জানি সবাই একসঙ্গে এই গানটা গাইব, এবং এই গানের সঙ্গে সঙ্গে আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভের কাছে এই বার্তাকে পৌঁছে দিন। এই মেসেজটাকে শেয়ার করুন যেন তারাও তাদের জীবনে যেন বাঁচতে পারে, যেন সেই পরিত্রাণের আস্বাদন তারা পেতে পারে।
এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের ভিশন, এটাই আমাদের দর্শন, যেন মানুষ সেই জীবিত খ্রিস্টর নাম জানতে পারে। আজকে যারা আছেন, আমি চাই আপনারা যতজন আছেন, আমরা প্রত্যেকজন এই গানের মধ্য দিয়ে আমরা ধন্যবাদ করব। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভুর মহিমা কীর্তন করি। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আসুন আমরা সবাই নিজেরা প্রভুর কাছে সমর্পণ করি। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। तेरे नाम यीशु नाम की जय। चाहे तुमको दिल से गाएगी दिल से तेरे नाम यीशु नाम की जय। थैंक यू जीसस। जिस नाम में है जिंदगी वो नाम है यीशु मसीह। जिस नाम में है बंदगी वो नाम है यीशु मसीह। यीशु नाम यीशु नाम সকলে यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम में मिलती है शिवा। यीशु नाम में मिलती है शिफा। यीशु नाम में मिलती है कृपा। यीशु नाम में वरदान। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम সকলে মুখ খুলে বলুন। यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम की जय। यीशु नाम 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 की जय। नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु युसंबा। यीशु नाम यीशु नाम Shalom यीशु नाम यीशु नाम यीशु नाम Shalom यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम
यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम यीशु नाम Thank you, Jesus. Thank you, Lord. I thank God for the wonderful name of Jesus Christ. We are worshipping the name above all names, the name of Jesus Christ. There is salvation in His name. There is healing in His name. There are miracles in His name. There are answers to prayers in His name. The Bible says the name of Jesus is higher than any other name. Your sickness has a name. Your problem has a name. Your pain has a name. Your disease has a name. But hallelujah, the name of Jesus is higher than any other name. That at that name, every knee shall bow. As you worship the name of Jesus today, expect the miracles to happen. Expect the power of God to touch you. Yes. For it's the name above all names. It's the name above all names. His name is Jesus. Jesus and Jesus. It's the name above all names. His name is Jesus. There is power in that name. His name is Jesus. It's the His name is Jesus. There is His name is Jesus. His name is Jesus. His name is Jesus. His name is Come on, everyone, wherever you are. Now's the time for you to receive your miracle. Stand up where you are. Lift your hands up to Jesus Christ the Lord. On the count of 1, 2, 3, shout the name. For it's the name that's going to heal and deliver. Come on, 1, 2, 3. His name is Jesus. 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 Oh, His name is Jesus. Yeah, His name is Jesus. সত্যি শুধু একটি নাম, প্রভু যিশু নাম। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, জিসাস নেম, প্রভু যিশু নাম। ঈশ্বরের বাক্য প্রেরিত তার 4:12 বলছে, আকাশের নিচে মনুষ্য মধ্যে কোনো নাম নেই, শুধু একটি নাম আছে, সেই প্রভু যিশু নাম। ইয়েস, যিশু নামে শয়তান পালায়, যিশু নামে অলৌকিক কাজ হয়, যিশু নামে সুস্থতা হয়, যিশু নামের মিরাকেল হয়, যিশু নামের অলৌকিক কাজ হয়। জিসাস নেম।
তাই আজকে যারা আছেন, আসুন আমরা প্রভুর কাছে এই জীবনকে ডেডিকেট করি সেই যিশু নামে। যতজন আছে আসুন আমরা হৃদয়কে প্রভুকে দিয়ে দিন। প্রভুকে বলুন, আমি তোমার কাছে আসতে চাই, তুমি আমার হৃদয়ে এসো। तेरे पास आता हूँ, यीशु तेरे पास हर पल मेरी हर सांस तेरी स्तुति करते रहे, हर दिन मेरी हर बात तेरी महिमा गाते रहे। Thank you, Jesus. Thank you, Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Every person to feel the Holy Spirit, Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Oh, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. तेरे पास आता हूँ, यीशु तेरे पास आता हूँ, यीशु तेरे पास हर पल मेरी हर सांस तेरी स्तुति करते रहे, हर दिन मेरी हर बात तेरी महिमा गाते रहे, हर दिन मेरी हर सांस तेरी स्तुति करते रहे, हर दिन मेरी हर बात तेरी महिमा गाते रहे। यीशुआ 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 Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. यीशुआ Uraba shekere lava. রিবাতুরাবা আন্দারাবা শেকেরে লাবা। ও প্রভু, তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। প্রভু প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। যা কিছু শয়তানের কাজ আছে, যে সমস্ত ব্যাড স্পিরিটের কাজ আছে, যে সমস্ত মন্দ শক্তির কাজ আছে, যে সমস্ত শয়তান প্রত্যেকটা বাড়িকে প্রভু টর্মেন্ট করছে, শয়তান প্রত্যেকটা মুহূর্ত শয়তানের কাজকে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। এই সিস্টেমকে তোমার কাছে রাখছি, এই ওয়েবসাইটকে তোমার কাছে ডেডিকেট করছি। সমস্ত কিছু তুমি অলৌকিক কাজ করো, কারণ তুমি পারো, তোমার কাছে সেই ক্ষমতা আছে প্রভু যিশুর নামে, যেন প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তা পৌঁছাতে পারে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে স্পর্শ করছি। ও প্রভু, যারা এই মুহূর্তে এসছে, তুমি প্রত্যেক জনের অন্তরে কথা বলো, প্রত্যেক জনের হৃদয়তে তুমি কথা বলো, প্রত্যেক জন তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রিসিভ 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 হোলি স্পিরিট। প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো, প্রত্যেক
জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও। ও প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ইয়েস জিসাস, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু। ইয়েস প্রভু, তোমায় ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। তুমি কত মহান আর প্রভু, তুমি আমাদেরকে স্পর্শ করছো প্রভু। রিসিভ প্রভু, আপনি মুখ খুলে ধন্যবাদ করুন, আপনি মুখ খুলে প্রশংসা করুন, আপনি মুখ খুলে প্রভু ধন্যবাদ করুন। কারণ ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনার মুখকে খুলতে চান। ওপেন দ্য মাউথ, মুখ খোলকে প্রার্থনা করিয়ে। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু। আপনি প্রত্যেক জন প্রভু মুখ খুলে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করছেন। রিসিভ, রিসিভ, রিসিভ। ঈশ্বরকে বলুন, প্রভু এই বাক্যে যেন নিগুড় তত্ত্ব যেন আমি বুঝতে পারি প্রভু, এই বাক্য যেন আমি ধন্যবাদ করতে পারি, এই বাক্যর মহিমা কীর্তন করতে পারি, এই বাক্য যেন বুঝতে পারি। প্রভু যিশু, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। ও প্রভু, তুমি অনুগ্রহ করো প্রভু। ও প্রভু, তুমি অনুগ্রহ করো। রিসিভ, রিসিভ। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু। প্রভু প্রত্যেক জনকে তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন তোমার সান্নিধ্যে বসেছে, যতজন প্রভু তোমার লাইভ দেখছে, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো, স্পর্শ করো, স্পর্শ করো প্রভু। রিসিভ, হোলি স্পিরিট আপনাকে স্পর্শ করছে। রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু, রিসিভ দ্য হোলি স্পিরিট, রিসিভ, রিসিভ। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট। ঈশ্বর আপনার জীবনকে তিনি কাজ করছেন। Receive, 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 receive. Every person to feel the Holy Spirit. Feel, feel, feel. প্রভু প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু। হালেলুয়া। রাবা শেকেনে লাবা, রিবা দুরা বা আন্দারা বাই শেকেনে লাবা। ফায়ার, ফায়ার, ফায়ার প্রভু। সেই পবিত্র আত্মার আগুন আপনার উপরে নেমে আসছে। Receive the Holy Spirit প্রভু। Thank you Jesus. প্রভু থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আপনাদের প্রত্যেক জনকে, যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আজকে যে সুযোগ আপনার জীবনকে দিয়েছে। আজকে যতজন আমরা এই মুহূর্তে সুযোগ পেয়েছি, আপনারা কতজন এই প্রেরিতের কার্য বিবরণীটা আপনি বুঝতে পেরেছেন? কতজন আপনি শয়তানের কাজকে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে শয়তান কাজ করে? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, আজকে যতজন আছেন এই মুহূর্তে, প্রভু ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। परमेश्वर आपको हृदय को देख रहे हैं। आप जो परेशानी में हैं, आप जो तकलीफ में हैं, परमेश्वर आपको परिवार को देख रहे हैं। যতজন আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে জানে, তার সঙ্গে সঙ্গে আরেকজনও জানে, সে হচ্ছে শয়তান। আমরা অনেক মানুষ আছি, শয়তান আমাদের অ্যাক্টিভিটিকে জানে। আমার কি অ্যাক্টিভিটি, কি আমার কার্যক্রম, শয়তান কিন্তু জানে, কিন্তু প্রভু যিশু আপনার হৃদয় জানে। এটাই ডিফারেন্স। শয়তান আপনার অ্যাক্টিভিটি জানে, আপনার কাজকর্মকে জানে, কিন্তু প্রভু যিশু আপনার হৃদয় জানে। দুটো দুরকম। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা প্রভুর সান্নিধ্যে যারা আছেন, আজকে সেই ঈশ্বর পবিত্র আত্মায় যখন ফিলিপ পরিপূর্ণ হলেন, সেই জাদুকর সিমনের অ্যাক্টিভিটিকে সবাই দেখেছে। কেন তার অ্যাক্টিভিটি মানুষের নজরে কিন্তু ভালো ছিল না, কেননা সে জাদু ক্রিয়া করত। আজকে অনেক মানুষ, আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা অনেক মানুষ, আমরা কি করি, এই তান্ত্রিক পিশাচ সিদ্ধ বা যাকে বলা হয় বাস্তুতন্ত্র বা ঠিকজি কোষ্ঠী, আপনারা গতকালকে যেটা শুনেছিলেন, আমরা প্রত্যেকজন আমরা বিভিন্ন ভাবে জর্জরিত হয়ে যাই। যখনই আমরা কারোর উপরে যদি আমাদের রাগ থাকে, ক্ষোভ থাকে, আমরা বিভিন্ন ভাবে সেই মানুষকে বিভিন্ন রকম ভাবে
তন্ত্র মন্ত্র দ্বারা তাকে আমরা অ্যাটাক করতে চাই। সে যদি কোনো পরিবারে যদি ধ্বংস করতে চায়, সেই পরিবারের উপরে যদি কোনো মানুষের চোখ থাকে, আর এই তন্ত্রমন্ত্র শক্তিতে সেই পরিবারকে ধ্বংস করতে চায়, কেননা এটা শয়তানের অ্যাক্টিভিটি। শয়তান সেই যোহন 10:10 তিনি ডিস্ট্রয়েড করতে এসেছেন। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি এই কথা বলতে চাই, যদি আমরা 354 খ্রিস্টাব্দে বা 354 খ্রিস্টাব্দ থেকে 430 খ্রিস্টাব্দে, আর সেখানে সেন্ট আগাস্টিন, বিশেষ করে আমরা যদি এর বিষয় নিয়ে যদি দেখা যায়, আর সেখানে এই শাস্ত্রের ওপরে, এই তন্ত্র শাস্ত্রের ওপরে, এই জাদুকিয়ার ওপরে তিনি কিন্তু ঘোর বিরোধিতা করেছেন। আমরা অনেক পুরনো কথা আপনাকে বলছি, আমরা যারা এই মুহূর্তে আছেন এখানে 354 খ্রিস্টাব্দ থেকে 430 খ্রিস্টাব্দের সেই পুরনো সেন্ট আগাস্টিন এই জ্যোতিষ শাস্ত্রের উপরে তিনি ঘোর বিরোধিতা করেছিলেন। কেননা তখনকার দিনে বিশেষ করে এই জ্যোতিষবিদ্যা বা তন্ত্রবিদ্যা বা জাদুবিদ্যা যা কিছু আছে না কেন, তখনকার মানুষের জীবনে বিশেষ করে আমরা যদি দেখি, কিছু কিছু সম্প্রদায়ের মানুষেরা আছে, আর যেটা প্রত্যেকটা মুহূর্ত সেই সব শাস্ত্রে যে সমস্ত, আর সেখানে সেই সমস্ত শাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষ বিশেষজ্ঞ যা কিছু হোক না কেন, সেইটা হচ্ছে সংস্কৃতের একটা শব্দ। আর এর অর্থ বিশেষ করে আপনারা যারা জানতে চাই, আর সেখানে বিশেষ করে আমরা তখনকার দিনে বিভিন্ন মানুষেরা, তখন আর গ্রিকরা ছিল, ইহুদিরা ছিল, আর সেখানকার দিনে বিশেষ করে রোমিওরা ছিল, গ্রিক, হিব্রু, আর এই সব তারা বেশি, যদি সেই সময় মানুষেরা এই তন্ত্রবিদ্যা বেশি করতো তখনকার দিনে। আপনারা যারা আছেন আর প্রত্যেকটা মুহূর্ত, আমি চাই যে এর শাস্ত্রের উপরে আপনাদের কাছে আরো সুন্দরভাবে যেন বলতে পারি। আবার সেই কথা আমি বলতে চাই যে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, অনেক মানুষ তারা চায়, ধরুন আপনি পরিবারের মধ্যে ভালো আছেন বা আপনার ফ্যামিলির সবাই সুস্থ আছে, এমন কিছু মানুষ আছে যারা আপনার পরিবারের সুখকে পছন্দ করতে চায় না, আপনার পরিবারের ভালোকে তিনি দেখতে চান না, আর তার ফলে অনেক কিছু মানুষ আছে তারা এই জাদুটোনা বা এই তন্ত্রমন্ত্র কাজ করে যেন সেই পরিবার, সেই ফ্যামিলি যেন ডিস্ট্রয়েড হয়ে যায়। আজকে দেখুন, প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, কেননা তখনকার দিনে জাদুকর সিমন কিন্তু সেই কাজই করত। সেই জন্য সেই শক্তি, পবিত্র আত্মার শক্তি, একজন সেই জ্যোতিষ এসছিল তার কাছে অর্থ নিয়ে, যাতে সেই শক্তি তাকে পাওয়া যায়। কিন্তু টাকা দিয়ে, পয়সা দিয়ে ঈশ্বরের সেই পবিত্র আত্মার শক্তি কিন্তু কখনো পাওয়া যায় না। মনে রাখবেন, তখনকার দিনে মানুষেরা এসছিল শিষ্যর কাছে, আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি যেন এই শক্তি যেন আমি পেতে পারি। কিন্তু এই পবিত্র আত্মার শক্তি কোনো অর্থ দিয়ে, কোনো টাকা দিয়ে, কোনো টাকার বিনিময় সেটা কিন্তু পাওয়া যায় না। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, এই শক্তি, এই পরিস্থিতি সেখানে কিন্তু পাওয়া যায় না। আবার বলছি, যারা এই মুহূর্তে আছেন, আপনারা এই শক্তি কিন্তু, এই পবিত্র আত্মার শক্তি কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। শুধুমাত্র ঈশ্বরের গ্রেস, শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ। কিন্তু কিছু সংখ্যক মানুষ তখনকার দিনে যখন সেই 120 জনের উপরে পবিত্র আত্মা নেমে ছিল, তখন কিন্তু অনেক মানুষ, 87 মানুষ, তারা চেয়েছিল সেই শক্তি কিভাবে পাওয়া যায়। তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে এই শক্তিটা লাভ করতে পারে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, শয়তান আমাদের অ্যাক্টিভিটিকে জানে। মনে রাখবেন,
শয়তান কিন্তু আপনার অন্তঃকরণ জানে না। বি কেয়ারফুল, যারা আপনারা শুনছেন ঈশ্বরের বাক্য, শয়তান আপনার অ্যাক্টিভিটি জানে কিন্তু আপনার হৃদয় জানতে পারে না, যতক্ষণ না আপনি ব্যক্ত করছেন। মনে রাখবেন, কিন্তু ঈশ্বর আপনার অন্তঃকরণ জানেন। प्रभु यीशु अपना हृदय के তিনি জানেন। परमेश्वर आपको हृदय को जानता है, लेकिन शैतान आपको काम को देखता है, एक्टिविटी को देखता है। जितने लोग ऑनलाइन में हैं, आज परमेश्वर का वचन आप लोग को यह बताना चाहते हैं, क्योंकि परमेश्वर आपको नेक काम के लिए ये पवित्र आत्मा का वरदान दिए, लेकिन शैतान वो नेक काम करने, उसको डिस्ट्रॉय करने के लिए, वो नेक काम को हटाने के लिए शैतान बहुत एक्टिविटी आपको बीच में लेके आता है। इसी वजह से, क्योंकि बहुत आदमी लोग क्या करते हैं, वो नेक काम को छोड़ के शैतान को एक्टिविटी में हम लोग चला जाते हैं। इसी वजह से हम लोग के जीवन में बहुत परेशानी होता है, तकलीफ होता है, क्योंकि हम लोग परमेश्वर का मार्ग पर, बहुत कम आदमी है वो उसको मार्ग पर चलता है, लेकिन ज्यादा से ज्यादा आदमी लोग शैतान का मार्ग पर चलता है। विशेष करके जितने लोग को हम बताना चाहते हैं, तो ये जो है, क्योंकि बहुत आदमी लोग हैं, आपका परिवार को सुख को देख नहीं सकते, आपका परिवार में हस्बैंड वाइफ को जो मिलमिश है, बहुत आदमी देख नहीं चाहते, क्योंकि उसको नाश करने के लिए बहुत तरीका सोचता है। आपको पड़ोसी हो सकते हैं, आपको रिश्तेदार हो सकते हैं, आपको घर को, आपको मोहल्ला का, बहुत आदमी लोग सोचते हैं इस परिवार को कैसे तरह नाश करें। लेकिन परमेश्वर प्रभु यीशु आपको जीवन में जो मौका दिए, परमेश्वर आपको जीवन में जो बहुत ऐसे आशीष दिए, कोई शैतान का काम नहीं जो आपको छू सकते, क्योंकि परमेश्वर आपको हृदय को जानते हैं। हालेलुया। तो যতজন আমরা আছি এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছি, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। परमेश्वर आपको हृदय को जानता है, आपको परेशानी को, आपको तकलीफ को जानता है। তো যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে অনেক মানুষ, অনেক পরিবার আমি দেখেছি যারা সহ্য করতে পারে না, অন্য লোকের ভালো দেখতে পারে না, তারা প্রত্যেকটা মুহূর্ত চায় কিভাবে আপনি শেষ হয়ে যান, কিভাবে আপনি নষ্ট হয়ে যান, তারা সেইটা কিন্তু চায়। কিন্তু আজকে যারা বলি, অনেক মানুষ আছে তারা কি করে, তন্ত্র মন্ত্র সাহায্যে, সেই জাদুকিয়ার মাধ্যমে অনেক পরিবারে জ্বালাবান বা অনেক শুকনোবান, জ্বালাবান এগুলোকে চালান করে তন্ত্রবিদ্যার মধ্য দিয়ে। আর এইটাও একটা শক্তি, তন্ত্রবিদ্যা অনেক পরিবারে আছে তাদেরকে শুকনো বান, আর অনেক পরিবারকে তারা দেখেছি তার শুকনো বান মেরে দিয়ে তাদেরকে মেরে ফেলা হয়, কাউকে জ্বালাবান মাধ্যমে মেরে ফেলা হয়, কাউকে এমন কিছু জিনিস কাজ করে যেটাকে শেষ করে দেওয়া যায়। কিন্তু ফিলিপ তিনি যখন পবিত্র আত্মায় পূর্ণ করলেন, সিমনের, সেই জাদুকর সিমনের এই অ্যাক্টিভিটিকেও তিনি দেখেছিলেন, এই কাজগুলোকে দেখেছিলেন, তখন দেখলো যদি একে যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু এ অনেক পরিবারকে শেষ করে দেবে। সেই জন্য ফিলিপ এই কাজ করেছিল, তার অন্তঃকরণকে যেন চেঞ্জ করেছিল। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন। আমরা একটা বাক্য আমরা চলে যাব, আর সেটা আপনি দেখতে পারেন প্রকাশিত বাক্য তার 10 অধ্যায়। আমরা প্রত্যেকজন বাইবেল খুলি আর দেখুন ঈশ্বরের বাক্য, বাইবেল আমাদের কি শেখায়। রেভেলেশন চ্যাপ্টার 12 ভার্স 10, প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 10 পদে ঈশ্বরের বাক্য যদি দেখি, আমরা প্রত্যেকজন বাইবেল খুলি আর দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। প্রকাশিত বাক্য আমরা চলে যাই, আর সেখানে 12 অধ্যায় আর সেখানে 10 পদ। প্রকাশিত বাক্য 12 অধ্যায় 10 পদ, সেখানে ঈশ্বরের বাক্য বলছে, তখন আমি স্বর্গ এই উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরে ও কর্তৃত্ব তার খ্রিস্ট অধিকার হইল, কেননা যে আমাদের ভাতৃগণের উপরে দোষারোপকারীকে যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে আমাদের নাম দোষারোপ করে সে নিপাতিত হইল। তাহলে দেখুন শয়তানের কাজ হচ্ছে এ আপনার এগেনস্টে দোষকে লাগানো, লাগানি ভাগানি, যাকে আমরা
অনেক কথা বলি যে লাগানি ভাঙানি। যারা এই মুহূর্তে কাজ করে একজনের কথা আরেকজনকে বলে, একজনের কথা আরেকজন করে, মনে ভাববেন আপনার এই কাজকর্মর অ্যাক্টিভিটি হচ্ছে শয়তানের থেকে। কেন? শয়তানের কাজ হচ্ছে দোষারোপ করে, সে দোষ দেখায়, এর এগেনস্টে, ওর এগেনস্টে, তার এগেনস্টে শয়তান দোষ দেখায়। তো এইখানে ঈশ্বরের বাক্য বলছে সেই শয়তান নিপাতিত হইল, সেই শয়তান নিপাতিত হইল। সেখানে প্রকাশিত বাক্য তার 12 অধ্যায় 10 পদে এই কথা বলছে। তাহলে যারা এই মুহূর্তে আপনারা আছেন, ঈশ্বর আপনার কাছে, কেননা এক এক সময় শয়তানের কাজ হচ্ছে আপনার এগেনস্টে দোষকে লাগানো, শয়তানের কাজ হচ্ছে আপনার পরিবারে কিভাবে ভাঙন ধরা যায় সেইটা কাজ করে। তাই আজকে যারা প্রভুর সন্তান, ঈশ্বর আপনাকে ভালোবাসেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনার পরিস্থিতিকে জানেন, ঈশ্বর আপনার অন্তঃকরণকে জানেন। কেননা শয়তান আপনার এগেনস্টে প্রতিদিন সে দোষ লাগাচ্ছে, কিন্তু তার নাম হচ্ছে দোষারোপকারী, তার নাম হচ্ছে দোষারোপী। সে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। তাহলে দেখুন ঈশ্বর প্রভু যিশুর কত ক্ষমতা, সে নিপাতিত হইল যে দোষারোপ করে। সে আপনার এগেনস্টে, শয়তানের কাজ হচ্ছে দোষ লাগানো। যারা আছেন এই মুহূর্তে, সে নিপাতিতকারী। ঈশ্বর, আমরা যদি প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় 13 পদে যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। প্রকাশিত 2:13, আমরা প্রত্যেকজন বাইবেলটাকে খুলি, রেভলিউশন চ্যাপ্টার 2 ভার্স 13। আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আমি জানি তুমি কোথায় বাস করিতেছ। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কি বলছে? আমি জানি তুমি কোথায় বাস করিতেছ, এবং কি বলছে? যেখানে শয়তানের সিংহাসন রইয়াছে, আর তুমি আমার নাম দৃঢ়রূপে ধারণ করিতেছ, আমার বিশ্বাস অস্বীকার করো নাই। আমার সেই সাক্ষী, আমরা সেই বিশ্বস্ত লোক আপিলা ও তোমাদের মধ্যে তথা নিহত হইয়াছিল, সেখানে শয়তান বাস করে, অথচ বিশ্বাস অস্বীকার করো নাই। এখানে কি বলছে? আমি জানি তুমি কোথায় বাস করো। কে? স্বয়ং ঈশ্বর জানেন শয়তানের সেই ডেরা কোনটা। শয়তান, ঈশ্বর জানেন যে শয়তান কোথায় তার বাস, শয়তান কোথায় তার তাম্বু, শয়তানের কোন জায়গা থাকে। আর সেখানে প্রভু যিশু কিন্তু জানেন। প্রভু যিশু পারতেন যে শয়তানকে 1 সেকেন্ডে ধ্বংস করে দিতে। এই জন্য ঈশ্বর আজকে এখনো পর্যন্ত অনেক বিশ্বাসীকে সুযোগ দিচ্ছে যাতে এই শয়তানের কবল থেকে বেঁচে ফিরে আসতে পারে। আজকে অনেক মানুষ আছে, আমরা কি করছি? শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে, শয়তান দ্বারা চালনা হচ্ছে, যাতে আমরা প্রভুর যারা আছে, যে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে দেখছি। আমরা যদি ইয়োব 1 অধ্যায় 12 পদে যদি দেখি ঈশ্বরের বাক্য, সেখানে কি বলছে? ইয়োব 12 অধ্যায় 1 পদে, ইয়োব 1 অধ্যায় 12 পদ। আমরা চলে যাব আয়ুব, ঈশ্বরের বাক্য দেখে আয়ুব, আমরা প্রত্যেকজন বাইবেল খুলি, আর সেখানে আয়ুব 1 অধ্যায় 12 পদ। আর সেখানে 12 পদে দেখুন কি বলছে। দেখুন, সে হচ্ছে দোষারোপকারী, শয়তানের কাজ হচ্ছে দোষারোপ করা, আপনার এগেনস্টে শয়তান বলা বারবার। কি বলছে? ইয়োব 1 অধ্যায় 12 পদে বলছে, তখন সদাপ্রভু শয়তানকে কইলেন, দেখো তার সর্বস্ব তোমার হস্তগত, তুমি কেবল তার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভু সম্মুখ হইতে বাইর হইয়া গেলেন। দেখুন, যত বড়ই শয়তানের কাজ হোক না কেন, বিশ্বাসের উপরে হাত তিনি তুলতে পারেন না। হালেলুইয়া। তাহলে আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, শয়তান আপনার উপরে হাত তুলতে পারে না। কি বলছে? সদাপ্রভু শয়তানকে কইলে, দেখো তার সর্বস্ব তোমার হস্তগত, তুমি কেবল তার উপরে হস্তক্ষেপ করিও না। তাহাতে শয়তান সদাপ্রভু সম্মুখ হইতে বাইরে গেলেন। হালেলুইয়া। দেখুন, ঈশ্বর প্রভু যিশুর কত ক্ষমতা, আমরা ধন্যবাদ দিই। শয়তান যতই কেন করে, তার কোনো হাত নেই। হালেলুইয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে যদি এরকম কোনো মানুষ শয়তান আপনার উপরে করেছে, আপনি প্রার্থনা করুন, প্রভু তোমার কোনো ক্ষমতা নেই, তুমি এই স্থান থেকে, এই জায়গা থেকে যিশুর নামে ছেড়ে চলে যাও। সে কিন্তু চলে যাবে। যারা আছে, আমরা সেইভাবে ধমক দিতে পারি না,
সেইভাবে শয়তানকে দূর করতে পারি না, কেননা আমরা শয়তানের সঙ্গে আপোষ করে নিয়েছি, শয়তানের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। এর ফলে আমরা কিন্তু এক এক সময় শয়তানের চালাকি বা শয়তানের ধূর্ততা আমরা বুঝতে পারি না। ঈশ্বরের বাক্য যদি যখন আমরা দেখব, লুক তার 13 অধ্যায় 16 পদে যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। लूक 13 अध्याय 16 पद, लुका 13 अध्याय और 16 पद। आइए वचन को देखिए, परमेश्वर का वचन लुका 13 का 16 में परमेश्वर का वचन क्या बोल रहे हैं। तो आइए सब आदमी वचन को खोलिए, लुका 13 का 16 में परमेश्वर का वचन क्या बोल रहे हैं। 13 का 16 बोलছে, তবে এই স্ত্রী লোক অব্রামের কন্যা যাকে শয়তান দেখো 18 বছর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছে, ইহা কি বন্ধ হইতে বিশ্রামে মুক্ত পাওয়া কি উচিত নয়? তাহলে দেখুন, শয়তান এক এক সময় অনেক মানুষকে বেঁধে রাখে, আর এইখানে তাকে 18 বছর, 1 বছর 2 বছর না, 18 বছর। আমার এক সিস্টারের কথা মনে আছে, আর এই 18 বছর আমরা দেখলাম, আর সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই 18 বছরে যখন কথা হলাম, এক সিস্টার, তাদের বিবাহিত জীবনে তাদের কোনো সন্তান ছিল না। মনে রাখবেন আমি যেটা কথাটা বলছি, তাকে ঠিক 18 ইয়ার্স, 18 বছর তার গর্ভকে বন্ধ করে রেখেছিল শয়তান। আমি তার নাম বলছি না, বিশেষ করে 18 ইয়ার্স বলছে শয়তান 18 বছর বন্ধ করেছে। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, 18 বছর তার গর্ভকে অবরুদ্ধ করে রেখেছিল, গর্ভকে বন্ধ করে, যাতে তাদের কোনো সন্তান না হয়। কিন্তু যখন সে ঈশ্বরকে বিশ্বাস করলো, যখন সে প্রভু যিশুকে বিশ্বাস করলো, যখন তিনি উদ্ধারকর্তা ত্রাণকর্তা হিসেবে যখন গ্রহণ করলো, 18 ইয়ার্স পর তাদের পরিবারের সন্তান হয়েছে। হালেলুয়া! প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে হ্যাঁ, ঈশ্বর প্রভু যিশুর কাছে ক্ষমতা আছে, কেননা 18 বছর যাকে বন্ধ করেছে, ঈশ্বরের কাছে ফিউ সেকেন্ড তার জীবনে অলৌকিক কাজ করা। আজকে অনেক মানুষের জীবন আছে, প্রভুর ধন্যবাদ করি, 18 ইয়ার্স সেই সিস্টারকে তার গর্ভকে অবরুদ্ধ বন্ধ করে রেখেছে, ঈশ্বর তাকে সন্তান দিয়েছে। ধন্যবাদ দিই, ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়। 18 বছর পর তাদের সন্তান হয়। আজকে যারা মনে করছেন যে আমার তো বিবাহিত জীবনে কোনো সন্তান নেই, আমার তো পরিবারের শান্তি নেই, আমার জীবনে কোনো পরিবর্তন নেই, আপনি বিশ্বাস ছাড়বেন না, বিশ্বাসের শিথিলতা নিয়ে আসবেন না। আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আপনার জীবনে কিছু না কিছু কাজ করবে। আজকে যারা এই মুহূর্তে প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহিমাময়, ঈশ্বর কত প্রেমময়, আর ঈশ্বর অলৌকিক কাজ করেন। যারা আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, কেননা 18 ইয়ার্স তাকে বন্ধ করে রেখেছে। কেননা শয়তান মানুষকে যন্ত্রণা দেয় অসুস্থতার মাধ্যমে। মনে রাখবেন, আজকে অনেক মানুষ যারা এই মুহূর্তে অসুস্থতার যন্ত্রণায় ভুগছে, আজকে যারা আপনারা আছেন, বিশেষ করে আমি আপনাদের কাছে এইটা কথা বলতে পারি, মানুষকে যা অসুস্থতায় যন্ত্রণা দেয়, আপনি কি জানেন সেটা? যে শয়তান প্রত্যেকটা মুহূর্ত সেই মানুষকে যন্ত্রণা দেয়। আজকে যারা আছেন, আজকে যারা কষ্ট পাচ্ছেন, অসুস্থতা, এক এক সময় আপনি ঠিক হয়ে যাচ্ছেন, এক এক সময় আবার আপনার জীবনে সেই কষ্ট নিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে শয়তানের কাজ, এইটা হচ্ছে শয়তানের কাজ। শয়তান মানুষকে যন্ত্রণা দেয়। কিভাবে? আমরা বাইবেল যদি দেখি, ঈশ্বরের বাক্য, আমরা যদি মার্ক তার 1 অধ্যায় খুলবো, আর সেখানে 23 থেকে 27 শয়তান মানুষকে যন্ত্রণা দেয়। কিভাবে? আমরা খুলি মার্ক তার 1 অধ্যায় 23 থেকে 27, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। মার্ক, আমরা চলে যাই মার্ক তার 1 অধ্যায়, আমরা খুলি 1 অধ্যায় 23 থেকে 27 ঈশ্বরের বাক্য বলছে, তখন তাদের সমাজে এক ব্যক্তি ছিল যাকে অসুচি আত্মা পাইয়াছিল। দেখুন ভালো করে শুনুন, তখন তাদের সমাজে এক ব্যক্তি ছিল
তাহাকে অসুচি আত্মা পাইয়াছিল, সে চেঁচাইয়া কহিল, হে নাসরীতীয় যীশু, আপনার সহিত আমাদের সম্পর্ক কি? আপনি কি আমাকে বিনাশ করিতে আসিলেন? দেখুন, যিশুকে তিনি জানতেন। শয়তান যখন সেখানে যিশু দাঁড়ালে আর সে চেঁচিয়ে বললো, আপনি কি আমাকে বিনাশ করতে এসছেন? কে? শয়তান যিশুর কাছে বললো, আপনি কি আমাকে শেষ করতে এসছেন, বিনাশ করতে এসছেন? এখানে তাই বলছে, আপনি কি বিনাশ করতে আমাকে আসিয়াছেন? ঈশ্বরের বাক্য নাসরীতে তাকে বলে, আপনি কি আমাকে বিনাশ করিতে আছে? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। কে বলছে? শয়তান ঈশ্বর প্রভু যিশুকে বলছে, আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। এবং তারপরে বলছে 25 পদে, তখন যিশু তাকে ধমক দিলে, চুপ করো, উহা হইতে বাহির হ। কে? যিশু ধমক দিলেন, যে যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, বলছে তুমি তার শরীর থেকে যিশুর নামে ছেড়ে বেরিয়ে যাও। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, যদি এইখানে ধমক দিয়ে যদি শয়তান তার মধ্যে দিয়ে বেরোতে পারে, তাহলে আপনার পরিবারে, আপনার ফ্যামিলি থেকে, আপনার সংসার থেকে কেন শয়তান বেরিয়ে যাচ্ছে না? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আপনার কাছে প্রশ্ন করছি, তার রিজন কি, তার কারণ কি, কেন বেরিয়ে যাচ্ছে না? এখানে যদি আমরা যারা देखছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য, क्योंकि जितने आदमी लोग ऑनलाइन में हैं, जितने लोग वचन को देख रहे हैं, यहाँ पर परमेश्वर उसको शैतान को भगाया यीशु के नाम से, निकाल जाए यहाँ से। तब क्यों आपका परिवार में, आपका मोहल्ला में, आपके घर में शैतान क्यों नहीं निकाल रहा है? क्या वजह है, क्या कारण है? किस वजह से भी शैतान आपको घर में छुपा हुआ है? किस वजह है, क्या है? बोल सकते हैं आप लोग? যতজন আছেন আপনি কি বলতে পারেন তাহলে আপনার পরিবার থেকে, আপনার ফ্যামিলি থেকে শয়তান কেন বেরোচ্ছেন? ওয়াই? কেউ কি উত্তর দিতে চান? আমাদের যে স্ক্রল করছে যে নাম্বার, সেই নাম্বারে আপনি জবাব দিন। তাহলে কেন আপনার পরিবার থেকে, আপনার ফ্যামিলি থেকে শয়তান বেরোচ্ছেন? ওয়াই? যারা আছেন আমাদের যে নাম্বারে আপনি কথা বলুন, কেন বেরোচ্ছেন, তার রিজন কি, তার কারণ কি? ওয়াই? যারা আছেন তার কারণ কি, কেন বেরোচ্ছেন? আজকে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে, সাফারিং এর মধ্যে আছেন, তাহলে কেন আপনার পরিবার থেকে শয়তান বেরোচ্ছেন? আমাদের নাম্বারে আপনি ফোন করে বলতে পারেন বা কমেন্ট করতে পারেন ওয়াই, তার রিজন কি, তার কারণ কি, তার কি কারণ, তার কারণ কি আপনি বলবেন, উত্তর দেবেন আজকে। যারা এই মুহূর্তে আছে, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছে, আমাদের যে স্ক্রোল, যে স্ক্রিনে যে দুটো নাম্বার এসছে, আমাদের কমেন্ট বক্সে দেখুন আমাদের প্রতিনিধি সেই নাম্বার দিয়েছে, আপনি ওই নাম্বারে আমাদের কল করুন, আপনি বলুন ওয়াই, তার রিজন কি, কেন শয়তান এখনো ছেড়ে যাচ্ছে না, তার রিজন কি, কেন, কোথায় দুর্বলতা আছে আমাদের জীবনে, আপনাকে বলতে হবে। যারা এই মুহূর্তে শুনছেন, কেননা 482 দিন আপনি ঈশ্বরের বাক্য শুনেছেন, কেন, তার কারণ কি? কেউ কি উত্তর দিতে চান? কেউ কি উত্তর দিতে চান? আপনাদের কাছে আজকে প্রশ্ন আমি করেছি এই কথাটা। আমাদের নাম্বার আছে, আপনি ফোন করতে পারেন, আপনি বলুন কি কারণ, কি রিজন, কেননা এই, হ্যাঁ বলুন, হ্যালো, হ্যাঁ বলুন আপনি, হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমি। হ্যাঁ বলছি যে কারণ আমাদের মধ্যে সেই বিশ্বাসটা নেই। শুধু কি বিশ্বাস, আর কিছু? কারণ যদি আমাদের মধ্যে বিশ্বাস থাকে, তবেই বিশ্বাসে যদি আমরা শয়তানকে যদি বলি ধন্যবাদ, সেই বিশ্বাসেই কিন্তু মানে শয়তান বেরিয়ে যায়। তাহলে আপনার প্রথম প্রশ্ন, তুমি কি পরিণীত সর্দার বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে পরিণীত সর্দার বলছে যে আমাদের মধ্যে বিশ্বাস থাকে না, আর কিছু আমরা ওই পেলাম না। ঠিক আছে, থ্যাংক ইউ পরিণীত। আমরা নেক্সট আরেকজনকে চলে যাই। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, আমি শুনছি। বলছি দেখুন, এখানে আমি যেটা আমার আমি সেটা বলছি, সেটা হচ্ছে যে প্রভুর চরণতলে যদি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ
না করি তাহলে কিন্তু কোনো কাজই হবে না। না এইখানে কেন আমার প্রশ্ন কিন্তু কেন শয়তান পরিবার থেকে ছেড়ে এখনো যাচ্ছে না? হ্যাঁ, এইটা কেন এইটাই যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে না এই কারণে যে আমরা 100% প্রভুর কাছে তো নিজেকে তো মানে সারেন্ডার তো করিনি। আচ্ছা তাহলে একটা প্রশ্ন আমি করি, আমি জানি না আপনার বয়স কত বা আমি বয়সের আমি উদাহরণ দিতে চাই না, এখনো যদি এই বয়সে এসে যদি বলেন আমি 100% প্রভুকে বিশ্বাস করতে পারছি না বা দিতে পারছি না, যদি এই বয়সে এখন বলে তাহলে বিশ্বাস কবে মানে কবে 100% দেবে? না না, ব্যাপারটা কি, আমি তো 100%, হ্যাঁ কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম যে যিশু তার কথাই শুনবেন, যাকে যে যিশুকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে ভালোবাসে এবং যিশুর পথ অনুসরণ করে। আচ্ছা, তা আপনি আমার কথা অভিজিৎ বাবু আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন, তাহলে কি আপনার কথা শুনবে না? হ্যাঁ, আমাকে তাহলে কাজ কেন হচ্ছে না, কেন ওয়াই, তার রিজন কি এই বিষয় নিয়ে? দেখুন, তার নিজের যদি বলতে হয় যে কেন হচ্ছে না, হুম কেন হচ্ছে না, এই কারণে যে ব্যাপারটা যদি মাঝে মধ্যে আমরা তো রক্ত মাংসের শরীর তো মানুষ, হুম তো আমরা মাঝে মধ্যে আমাদের মধ্যে নিজের ইচ্ছা তা আমাদের মধ্যে জেগে ওঠে, হুম কিন্তু আমাদেরকে চলতে হবে প্রভুর ইচ্ছায়। আচ্ছা কিন্তু মাঝে মধ্যে আমাদের রক্ত মাংসের শরীরে কি হয়, পাপ মন, হুম সেই পাপ মনের জন্য আমরা মাঝে মধ্যে আমাদের অহংবোধ হোক, আমিত্ব হোক, আমরা কিছু একটা অন্যায় করে ফেলি। হুম তার জন্য প্রভু যিশু হয়তো আমাদের কথা শুনেন না, আর শয়তানও তখন কি ওকে যায় না। ওকে, থ্যাংক ইউ, খুব সুন্দর উত্তর, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিই, তিনি কি বলছেন আমরা শুনে নিই। আমরা চলে যাই 4423, যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 4423 আপনাকে ডায়াল করা হচ্ছে। 4423, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। সিলভেস্টার মিলন পাই বলছি। হ্যাঁ বলো। স্যার, আমাদের মধ্যে বাক্যর অভাব, হুম আমার বাক্যকে আমরা মেনে চলতে পারি না, হুম এই জন্য শয়তান আমাদের মধ্যে কাজ করে। তাহলে আমি একটা কথা বলি, আমি জানি না তুমি ব্যাপটিজম কত সালে নিয়েছো বা কত সালে ব্যাপটিজম নিয়েছো? আমি 76। 76? হ্যাঁ হ্যাঁ ও মাই গড, 76 হলে নাও স্টিল আমরা যত সম্ভব মনে হচ্ছে 30 ইয়ার্স, 30 বছর, তাই তো? ঠিক বলছি কি না, না আরো বেশি? না, আমার মোটামুটি এখন 44 বা 6 হবে। হ্যাঁ, আচ্ছা, আমি বলছি ব্যাপটিজম কি ওয়াটার ব্যাপটিজম না জাস্ট মানে হোলি স্প্রিং করে বা চিটিয়ে ব্যাপটিজম, কোনটা? না, আমাদের হোলি ব্যাপটিজম হয়েছে, মানে স্প্রিঙ্কেল না জলে ডুবিয়ে? জলে দিয়ে। তোমার তখন কি সেন্স ছিল? হ্যাঁ হ্যাঁ, মানে তোমার বয়স তখন কত ছিল? তখন বয়স আমার ছিল 14-15 হবে। ও, তাহলে তো তুমি জানতে পাপ কি ওই কি। কিন্তু দেখো, আমি যখন 14-15 তখন, এখন হচ্ছে তোমার যদি 40 যদি ইয়ার্স হয়, আমি 30 বছর ধরছি, তাহলে 30 বছরে কিন্তু এখনো কি সেই বাক্যের মজবুত হতে পারোনি? না, বাক্যের আমরা মজুদ হতে পেরেছি, হুম কিন্তু আমাদের মধ্যে যে মাঝে মাঝে দুর্বলতা আছে, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে শয়তান আমাদের মধ্যে গ্রাস করে। আচ্ছা আমাদের মধ্যে হয়তো বিশ্বাসটা মানে আছে, কিন্তু মাঝে মাঝে আমরা সন্দেহ করি যে আমি হবে কি হবে না। ওকে, থ্যাংক ইউ। আমরা এই জন্যই আমাদের শয়তান আমাদের মধ্যে গ্রাস করে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুনলাম, আমরা তিনজনের কথা শুনলাম। একজন বললো আমাদের বিশ্বাস নেই, দুইজন সেকেন্ড বলছে আমাদের রক্ত মাংসের শরীর, আমরা এক এক সময় কাজ করে নি। আর সেবাশ্রী মিলাল পাড়ই যেটা তিনি বললেন যে আমরা এক এক সময় বাক্যের উপর এখনো হই না। সত্যি কি তাই? সত্যি কি তাই? আর কেউ উত্তর দিতে চান? সত্যি কি তাই? বিশ্বাস নেই বলে বাক্যে এখনো পর্যন্ত মজবুত হয়নি তাই, বা এইটা সত্যি কি তাই, না অন্য কোনো রিজন আছে? আপনারা যারা আছেন, আপনি চুপ করে থাকবেন না, আপনার জবাব আপনি দিন। ওয়াই? এইখানে ঈশ্বরের বাক্য বলছে, হে নাসরতীয় যিশু,
আপনার সহিত আমার সম্পর্ক কি? আপনি কি আমাকে বিনাশ করিতে আসিয়াছেন? আমি জানি আপনি কে, ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি। তখন যিশু তাহাকে ধমক দিলেন এবং চুপ করো, ইয়া হইতে বাহির হও। 26 পদে বলছে, তাহাতে সেই অসুচি আত্মা তাহাকে মুচকাইয়া ধরিয়া উচ্চ স্বরে চিৎকার করিয়া তার মধ্য হইতে বাহির হইয়া গেল। আমাদের জীবনে কাজ হচ্ছে না কেন? আমাদের জীবনে কাজ হচ্ছে না কেন? তার কারণ কি? তার একটাই কারণ, আপনি যে প্রভু যিশুর সন্তান এটা মানেন, প্রভু যিশু যে একজন বিশ্বাসী এটাও মানেন, প্রভু যিশুর পথে চলছে এটাও মানেন, কিন্তু আপনি তার যে গুরুত্ব, সেই গুরুত্ব আমরা দিতে পারি না। আমরা এক এক সময় আমাদের মধ্যে অবচেতন মনে আমরা কাজ হয়, ধরুন কেউ প্রার্থনা করলো আপনার জীবনে প্রার্থনা করলেন, সে ফোনের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে আপনার জন্য প্রার্থনা করা হলো, আপনাকে ফোনে প্রার্থনা করা হলো, আপনি সেই সময় ফোনে প্রার্থনা শুনলেন, ফিউ সেকেন্ডের মধ্যে আপনার বিশ্বাস এলো, কাজ এলো, তারপরে আবার অবচেতন মনে আপনি যে সুস্থতা হয়েছে বা আপনার জীবনে অলৌকিক কাজ হয়েছে, আপনি কিন্তু সেই কথাটা মাইন্ড থেকে আউট হয়ে গেল। তারপরের দিনে আবার আপনি মনে হচ্ছে এই জিনিসটা আমার হচ্ছে, মনে হচ্ছে এই জন্য, কেননা আপনি প্রভু যিশুর মিরাকেল কাজকে ডাউট করছেন, আপনি প্রভু যিশুর মিরাকেল অদ্ভুত কাজকে সন্দেহ করছেন। তার ফলে আমাদের জীবনে কাজ হচ্ছে না। আজকে অনেক মানুষের জীবনে, আজকে ধরুন আপনার অসুস্থতা, আপনার জীবনে সিকনেস, আপনার জীবনে সুস্থতা বা যা কিছু করছে, যখন আপনি প্রার্থনা করছেন সেই সেকেন্ডের মধ্যে ঠিক আছে, তারপরে সকালে উঠে আপনি কিন্তু সেই যে সুস্থতা হয়েছেন তার উপর আপনি ডাউট করছেন, আবার আপনি শয়তানকে রিসিভ করছেন। এর ফলে আপনার পরিবার থেকে, আপনার ফ্যামিলি থেকে শয়তান কখনো ছেড়ে যাচ্ছে না, কেন আপনার ডাউট, আপনার সন্দেহ, আপনি আবার সেই সিকনেসের মধ্যে, আবার সেই অসুস্থতার মধ্যে চলে যাচ্ছেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা সেই ডাউট, সন্দেহ, সুস্থ হয়েছে, আবার মনে হচ্ছে আমার এই শরীর খারাপটা হচ্ছে, আমার মনে হচ্ছে এইটা হচ্ছে, আপনার এই ডাউটকে আপনি কি হচ্ছে শয়তানকে আবার রিসিভ করে নিচ্ছেন। আপনি রাত্রিরে সুস্থতা হলেন, সকালে আপনার জীবনে ডাউট, আপনার জীবনে সন্দেহ, আপনার জীবনে কিউরিসিটি, আপনি আবার অসুস্থতা, আবার সিকনেস, আবার শয়তানকে রিসিভ করে নেবেন। এই জন্য আপনার মাইন্ড থেকে, আপনার হৃদয় থেকে শয়তান কখনো বেরিয়ে যাচ্ছে। ঈশ্বরের বাক্য বলছে তুমি সন্দেহ না করো, তুমি যত সন্দেহ না করো। আজকে সন্দেহ কিন্তু অনেক মানুষের জীবনকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে নরকের দিকে। নেক্সট আমরা ঈশ্বরের বাক্য দেখি, কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, যা কিছু অপদেবতা হোক, যা কিছু শয়তানের কাজ হোক, কোনোদিন সাকসেসফুল হবে না। আমি আবার বলছি, হয়তো আপনার জীবনে কিছু কিছু বৎসরের জন্য, কিছু সময়ের জন্য শয়তান আপনার জীবনে উৎপাত করতে পারে, কিন্তু শয়তান কোনোদিন সাফল্য হবে না। বি কেয়ারফুল। সে যদি তন্ত্রবিদ্যা করুক, সে যদি জাদুটোনা করুক, সে যদি যজ্ঞ করুক, এনিথিং যদি করে, সেটা ফিউ সেকেন্ডের জন্য হতে পারে, কিন্তু শয়তান আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, কেননা ঈশ্বরের বাক্য এই কথা বলছে। আজকে যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমরা যদি প্রথম রাজা বলি তার 22 অধ্যায় 23 পদে যদি যাই, ফার্স্ট কিং চ্যাপ্টার 22 ভার্স 23, প্রথম রাজা বলি তার 22 অধ্যায় 23 পদে যদি ঈশ্বরের বাক্য দেয়, কেননা ঈশ্বরের উদ্দেশ্য সফল হইতে দেয় না। আপনি যে সাফল্য হতে চান, শয়তান কিন্তু আপনাকে সাফল্য হতে দেয় না। শয়তান আপনার মধ্যে ডাউট নিয়ে আসে, সন্দেহ নিয়ে আসে, যাতে আপনি সাফল্য না হতে পারেন। সে এনি বিষয়, সে সুস্থতা হতে পারে, সেটা আপনার জীবনে মিরাকেল কাজ হতে পারে। আপনার মধ্যে ডাউট, শয়তান চায় যেন আপনি সাফল্য না হন, শয়তান চায় আপনি সর্বদা আপনি শেষ হয়ে যান, এইটাই চায়। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে ঈশ্বরের বাক্য প্রথম রাজা বলি তার 22 অধ্যায় 23 পদে দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। প্রথম রাজা বলি, আমরা যারা বাইবেল দেখতে চাই, প্রথম রাজা বলি আমরা চলে যাই,
প্রথম রাজা বলি 22 অধ্যায়, আর 22 অধ্যায় আমরা 23 পদ পড়ছি, 23 পদ। আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, অতএব দেখুন সদাপ্রভু আপনার এই সমস্ত ভাববাদীকে মুখে মিথ্যাবাদীর আত্মা দিয়েছে। তাহলে দেখুন কি বলছে, অতএব দেখুন সদাপ্রভু আপনার এই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়েছে, আর সদাপ্রভু আপনার বিষয় অমঙ্গলের কথা কইয়াছে। তাহলে দেখুন আজকে শয়তান চায় যাতে আপনার জীবনে সফল হয়, কেননা আপনি প্রত্যেকটা মুহূর্ত সন্দেহ, ডাউট, আর এইটা আপনার মুখে প্রত্যেকটা মুহূর্ত, এই জন্য আপনার জীবনে হয় না। আপনি প্রার্থনা করছেন, করার পর কিছুদিন ঠিক থাকলো, আপনি কি করলেন, সেই প্রার্থনাটা বন্ধ করে দিলেন। আপনার সন্দেহ, আপনার ডাউট শয়তানকে আবার আপনি ডেকে নিচ্ছেন, আপনি যেন সফল না হতে পারেন, আর শয়তান বারে বার করে আপ্রাণ চেষ্টা করে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য বাইবেল আপনাদের এই কথা বলছে। আমরা যদি প্রকাশিত বাক্য তার 16 অধ্যায় 13 থেকে 16 পর্যন্ত যদি দেখি, রেভেলেশন চ্যাপ্টার 16 ভার্স 13 to 16, ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা চলে যাই প্রকাশিত বাক্য 16 অধ্যায় 13 থেকে 26, 13 থেকে 16 পদ দেখবো। সেখানে লেখা আছে, পরে আমি দেখিলাম সেই নাগের মুখ ও পশুর মুখ ও ভাববাদীর মুখ হইতে ভেগ নেয় 3টি অসুচি আত্মা বাহির হইল। কি বলছে, সেই সমস্ত শক্তি ভেগ নেয়, অসুচি আত্মা বাহির হইল, তাতে ভূতেদের আত্মা নানা চিহ্ন কার্য করে এবং জগতের সমুদায় রাজার নিকটে গিয়া সর্বশক্তি মানে ঈশ্বর সেই মহাদিনের যুদ্ধার্থে একত্রে করে। তাহলে দেখুন শয়তানের কাজ এখানে কি বলছে, যে বলছে তারা ভূতেদের আত্মা নানা চিহ্ন কার্য করে। তাহলে সাইমন, সেই জাদুকর সাইমন, সে ভূতের আত্মায় নানা চিহ্ন কার্য করে। এবং কি বলছে, তারা জগতের সমুদায় রাজার নিকটে গিয়া, তারা রাজাদের নিকটে গিয়া সর্বশক্তি মানে ঈশ্বরের মহাদিনের যুদ্ধার্থে তাদের একত্রে করে। এবং সেখানে 15 পদে বলছে, দেখো চোরের ন্যায় আসিতেছিল, ধন্য সেই ব্যক্তি যে জাগিয়া থাকে এবং আপনার বস্তুকে রক্ষা করে, সে উলঙ্গ হইয়া না বেড়ায় এবং লোকে তার অপমান না দেখে। এবং কি বলছে, পরে উহারা ইব্রীয় ভাষায় যাকে হরমাগিদন বলে, সেই স্থানে তাদেরকে একত্র করিল। দেখুন তাহলে শয়তানের কাজ, যে এইখানে জাদুবিদ্যার মাধ্যমে আর এই সমস্ত কাজের মাধ্যমে শয়তান কিন্তু কাজ করে। আজকে সেই জাদুকর সিমন তার এই শয়তানের শক্তি তার মধ্যে ছিল, সে এইভাবে নানা চিহ্ন কার্য করছে। আপনারা দেখবেন ট্রেনেতে গিয়ে দেখবেন, আপনি বাসাতে দেখতে পারেন, অনেক জায়গায় বিজ্ঞাপন লেখা আছে, 301 টাকা দিয়ে 2 মিনিটে বশীকরণ, 501 টাকা দিয়ে প্রেমে ব্যর্থতা বা প্রেমে বাধা আপনাকে প্রেমে নিয়ে আসবে। আর এই 501 টাকা, 301 টাকা, 601 টাকা দিয়ে আপনি বশীকরণ করতে পারেন, আপনার বিবাহকে বিচ্ছেদ করতে পারেন, এরকম কিছু বিজ্ঞাপন দেখেন। আর এগুলো তারা কিন্তু শয়তানের শক্তি দ্বারাই কাজগুলো করে। আপনি ট্রেনে, বাসে এই বিজ্ঞাপনগুলো দেখবেন। আর এই সব বিজ্ঞাপনগুলো যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, অলরেডি শয়তানের, যখন বলছি শয়তানের কাজ অলরেডি নেটওয়ার্কের উপরে আক্রমণ করতে চাই, যাতে আপনি যেন না ঈশ্বরের বাক্য শুনতে পারেন। কোথায় এইসব বিজ্ঞাপনগুলো আমি দেখতে পান? যারা এই মুহূর্তে আছেন, আপনি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আপনি সামনে দেখুন প্রমাণ। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, কেননা শয়তান চাইছে কিভাবে সিস্টেমটাকে বন্ধ করা যায়, সিস্টেমটা বন্ধ করে যায়। এইসব বিজ্ঞাপন বাসে এবং ট্রেনে দেখা যায়। আর কোথায় দেখা যায় বলতো বিজ্ঞাপনগুলো? যারা আপনার অনলাইনে আছেন,
ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি কমেন্ট করুন কোথায় দেখা যায় বিজ্ঞাপনগুলো, এইসব বশীকরণ, তন্ত্রমন্ত্র শক্তি কোথায় কোথায় আর কোথায়, আর কোন জায়গায় এই বিজ্ঞাপন দেখা যায়? 10 মিনিটে বশীকরণ, 301 টাকা, নালে বেরো, অনেক কিছু এই তন্ত্রমন্ত্র শক্তির কাজ হয় মানুষকে ক্ষতি করবার জন্য, মানুষকে ডিস্ট্রয়েড করবার জন্য। কেননা এইটা অনেক মানুষ আছে, অসাধু আছে, যারা এরকম ভাবে ধ্বংস করতে চায়। এই বিজ্ঞাপনগুলো আর কোথায় দেখা যায়? কেউ বলতে পারে? যারা এই মুহূর্তে অনলাইনে আছে, এই সমস্ত বিজ্ঞাপন আর কোথায় দেখা যায়? আর কোথায় বিজ্ঞাপনগুলো দেখা যায়? আপনাদের কাছে আপনারা কমেন্ট করতে পারেন যারা আছেন অনলাইনে। আর কোথায় এই বিজ্ঞাপনগুলো দেখা যায়? কাহা पर ये विज्ञापन को दिखाई देते हैं? আপনাকে ফোন করেন, আপনি কমেন্ট করুন, কারণ আমাদের টাইম কম। আপনি কমেন্ট করুন এই বিজ্ঞাপনগুলো কোথায় দেখা যায়। তৃপ্তি রোজারিও লিখছেন, সুমিতা মন্ডল লিখছে পেপারে, ম্যাগাজিন, বাস স্ট্যান্ড ও বাজার। অভিজিৎ বাবু লিখছে বাস স্ট্যান্ড, বাজার, ওয়াল, প্ল্যাটফর্ম, আমাদের সেবাস্টিয়ান পিলার্সের লাইন দিয়ে ফ্লেক্স দেওয়া থাকে। টিভিতে, প্রশান্ত বাবু লিখছেন টিভিতে। আর কতজন দেখুন কমেন্ট করছে। খবরের কাগজে, সুমিতা মন্ডল লিখছেন খবরের কাগজে, সবকিছু বলে দিচ্ছেন, কিন্তু মেন জায়গাটা বলছেন না। নিউজ পেপারে, সুমিতা দে লিখছে নিউজ পেপারে। সবাই লিখছেন টিভি, নিউজ, সব ভালো ভালো জায়গায় লিখছে। শয়তানের ডেরা কোথায় বলুন তো? আমাদের পরিণীতা সর্দার লিখছেন সমস্ত মোড়ে মোড়ে। আচ্ছা, আমি একটা কথা বলি, শয়তানের ডেরা কোথায়? শয়তানের স্থান কোথায় বলুন তো? যারা এই মুহূর্তে আছেন, শয়তানের স্থান কোথায়? আপনারা অনেকজন লিখে দিলেন বিভিন্ন জায়গায়, নিউজ পেপার, খবরের কাগজ, রাস্তায়, মোড়ে, প্ল্যাটফর্মে, সবকিছু। আপনারা অনেকজন এখনো পর্যন্ত চিন্তা করছেন, ভাবছেন, সবকিছু লিখে দিচ্ছেন। আর কোথায়, আর কোথায়, আর কোথায় আপনি চিন্তা করছেন? আর কোথায় জানেন? যেখানে ছেলেরা টয়লেট করে, যেখানে ছেলেরা বাথরুম করে, সেই জায়গাতে সব বিজ্ঞাপনগুলো লাগানো হয়। আপনারা আমাদের পিটার দাস জীবন, টয়লেট যারা টয়লেটে যান, পাবলিক টয়লেট, যেখানে রাস্তাঘাটে যেগুলো পাবলিক টয়লেট আছে, সেই সমস্ত জায়গা বিজ্ঞাপনগুলো মারা থাকে। কেননা শয়তানের ভালো জায়গা আস্থা করুন না, শয়তানের গন্ধ যেখানে একদম জঘন্য নগণ্য জায়গা, শয়তানের আস্থা করেছে সেই জায়গা। শয়তান ভালো জায়গা থাকে না, আস্থা খুব সেখানে জঘন্য নগণ্য, যেখানে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ, সেই টয়লেট আপনি দেখবেন সেই সমস্ত বিজ্ঞাপনগুলো সেই জায়গা থাকে। কি তাই কি না? একটু চোখ কান খোলা রাখলে কিন্তু আপনি জানতে পারেন। কিন্তু আমি এখানে এই কথাই বলতে চাই, প্রত্যেকটা মুহূর্ত যারা আপনারা অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে প্রত্যেকটা মুহূর্ত এই যে মানুষের জীবনে চিন্তা ভাবনা, আজকে এই জাদুকর সিমনের এত কথা বলতে গিয়ে আপনাকে এত কিছু রেফারেন্স আমি দিলাম।
এই জাদুকর সিমনের কথা বলতে গিয়ে আপনাদের এত কিছু কথা আমি এই জন্য দিলাম, বিশেষ করে জাদুকর সিমন যাতে তার মনকে পরিবর্তন করে যেন প্রভুতে ফিরে আসতে পারে, এই বিষয় আমরা প্রত্যেকটা মুহূর্ত এখানে প্রত্যেকটা মুহূর্ত যেন যারা আমরা অনলাইনে আছি ঈশ্বরের বাক্য শুনছি, সেই জন্য পিতর কিন্তু এই ফিলিপ কিন্তু সে কিন্তু ছেড়ে দেয়নি। ফিলিপ প্রত্যেকটা মুহূর্ত চেয়েছিল যেন সে ফিরে আসুক, আর মানে প্রত্যেকটা মুহূর্ত যেন প্রত্যেকটা অবস্থা প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে দিয়ে সে যেন ফিরে আসুক। আর এইখানে ফিলিপ কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা অবস্থার মধ্যে প্রত্যেকটা সময়ের মধ্যে ফিলিপ কিন্তু কাজ করত যাতে সে যেন নরকে না হারিয়ে যাক, সে যেন ফিরে আসতে পারুক। আর প্রত্যেকটা মুহূর্ত যখন আমরা ঈশ্বরের বাক্য আমরা দেখছি যে এই যেন ঈশ্বর সেখানে যেন সেই যেন ফিলিপ যেন ঈশ্বরের সম্পর্ক যেন একটা জানতে পারে, সেই জাদুকর সিমনকে তিনি এই কাজে তার একটা সম্পর্ক তৈরি করতে চেয়েছে। কেন, কিভাবে? প্রথমে যে জাদুকর সিমনকে একটা কি হচ্ছে তার পরিচয়, তার যে কাজ, তার যে এই সমস্ত কিছু আমাদের এই দুদিন তার মধ্যে কি ছিল, কি কাজ ছিল, সব কিছু ফিলিপ কিন্তু দেখতে পেয়েছিল। কিন্তু আলটিমেট ফিলিপের লক্ষ্য ছিল ঈশ্বরের সঙ্গে তার একটা যেন সম্পর্ক তৈরি করে দেওয়া। আমি এবারে চলে যাই এখানে ঈশ্বরের বাক্য, যেখানে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সম্পর্ক তৈরি করা যাতে প্রত্যেকটা মুহূর্তে যেন সেই সম্পর্ক যেন ঈশ্বরের সঙ্গে একটা স্থাপন হয় এবং যেন সে যেন নতুন জীবন পায়। কেননা সে ছিল অন্ধকারের জীবন, সে ছিল নরকের জীবন, কিন্তু ফিলিপ সেই জাদুকর সিমনকে সেই বার্তা পৌঁছাতে চেয়েছিল যেন সে নতুন জীবন পায়। কিভাবে? আমরা যদি যোহন তার 3:37 ঈশ্বরের বাক্য দেখি, আর দেখুন ঈশ্বর যেন সেখানে কি চেয়েছিল, আমি একটা আমাদের বলতে চাই। দেখুন সেখানে সিমনকে ফিলিপ কি করতে চেয়েছিল, আমি সেখানে একটা দেখাই। যোহন 3:37 আমরা 36 পদ যদি দেখি, 36 পদে বলছে, আমি 33 থেকে পড়ছি, এবং যেন তাহাদের সাক্ষ্য গ্রহণ করিয়াছি সে ইহাতে মুদ্রাঙ্ক দিয়াছে যেন ঈশ্বর সত্য। তাহলে প্রথম আমি 33 থেকে পড়ছি, 3:33 থেকে পড়ছি, সেখানে বলছে ঈশ্বর যে সত্য সেইটা তার কাছে প্রকাশ করলো। এক, দ্বিতীয় প্রকাশ করলো কারণ ঈশ্বর যাহাকে প্রেম করিয়েছে তিনি ঈশ্বরের বাক্য বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না। মানে কি বলছে দেখুন, কারণ ঈশ্বর যাহাকে প্রেম করিয়াছেন তিনি ঈশ্বরের বাক্য বলেন, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাপ পূর্বক দেন না। তাহলে দেখুন, ভালো করে দেখুন, সেই জাদুকর সিমনকে তিনি বললেন যে ঈশ্বর সত্য। আজকে তুমি যে এই এত নরক কাজ করছো, এত খারাপ কাজ করছো, আমি তোমাকে পরিচয় দিই ঈশ্বর সত্য। কেননা ঈশ্বর, তুমি যে এত মন্দ শক্তি নিয়ে যদি কার্য করছো, কিন্তু আমি যে ঈশ্বরের কথা বলছি, আমি যে ঈশ্বরের বার্তা তোমার কাছে দিচ্ছি, সে পরিমাণ না, তিনি অকাতরে সে জ্ঞান তোমাকে আশীর্বাদ করতে থাকে। তিনি অল্প দেন না। তোমার মতো শয়তান যেরকম তোমাকে ক্ষতি করবার ক্ষমতা দিয়েছে, কিন্তু আমার ঈশ্বর যে ঈশ্বরের বার্তা আমি তোমাকে দিচ্ছি, তোমাকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং তোমাকে দিতে চায়। তারপরে বলছে যে 35 পদে, পিতা পুত্রকে প্রেম করে এবং সমস্ত তার হস্তে দিয়েছে। আজকে আমি যার বার্তা তোমার কাছে বলতে যে তার হস্তে সবকিছু আছে। তাহলে আজকে কেন তুমি এই মন্দ কাজের মধ্যে নিজেকে জড়িয়েছো? সেখান থেকে বেরিয়ে এসো, সেখান থেকে বেরিয়ে এসো। কেননা ঈশ্বর তোমাকে ভালোবাসেন, ঈশ্বর তোমার জীবনকে নতুন শক্তি দিতে চান। আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, কেননা সেখানে ফিলিপ আর সেই সিমনকে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা অবস্থার মধ্যে তাকে জানাতে চেয়েছিল। আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর তাকে জানাতে চেয়েছিল, বলছে তুমি সত্য জানো, কেননা তুমি এতদিন যা করেছো সেগুলো মিথ্যা করেছো, সেইটা বেশি দিন লাস্টিং না। তারপরে ঈশ্বর বাক্য হচ্ছে, যেন যে কেউ পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। তাহলে আজকে দেখো,
তুমি এই যে নরকের কাজ করতে, এত যে মন্দ শক্তির কাজ করতে, তোমার জীবনটা লাভ কি? কিন্তু আমি যে জীবন তোমাকে দিতে চাই, ঈশ্বর প্রভু যিশু যে দিতে চায়, সে হচ্ছে অনন্ত জীবন, এবং বলছে সে পাইয়াছে। কিন্তু যে কে পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পায় না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিত করে। তাহলে আজকে তুমি কোন জীবন চাও? যখন সেই জাদুকর সাইমনকে তিনি এই কথা তিনি যখন বললেন, আর তখন তুমি কোন জীবন চাও? সে রিয়ালাইজ করলো যে আমি এতদিন ভুল করেছিলাম, এতদিন তন্ত্রমন্ত্র শক্তির মাধ্যমে আমি কাজ করছিলাম, কিন্তু আমি আজকে সেই জীবন্ত ঈশ্বরের কথা আমি শুনতে পারলাম। তখন কিন্তু তার মন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আজকে যারা আমরা অনলাইনে আছি, কেননা এই বাক্য আপনাদের কাছে এই জন্য জানাতে চাই যেন আপনার জীবনে ঈশ্বর কাজ করে। তাই আসুন, আমরা হয়তো এই রক্ত মাংসের শরীর অনুসারে আমরা কিন্তু অনেক ভুল করে থাকি। আমরা বারেবার প্রভু যিশুকে আমাদের ব্যবহারে ক্রুশে দিই, বারেবার তাকে তার দিকে থুতু ছিটিয়ে দিই। কিন্তু আপনি কি চান না আজকে প্রভুর সেই শক্তিতে আবার উঠে দাঁড়াতে? কতজন চান? হ্যাঁ প্রভু, আমি সেই শক্তিতে, তোমার অনুগ্রহতে আমি আবার দাঁড়াতে চাই। আমি তোমার মহিমা কীর্তন করতে চাই। প্রভু যিশু, আমি তোমাকে প্রশংসা করতে চাই, ধন্যবাদ করতে চাই। আমি আবার শক্তি নিয়ে তোমার নাম গৌরব করতে চাই। যারা আছেন, যারা এই মুহূর্তে হাত তুলেছেন, ঈশ্বর আপনার জীবনকে শক্তি দেবেন। আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করি, এবং প্রভুকে বলি, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা সবাই চোখকে বন্ধ করব, কারো দিকে তাকাবো না। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত চালনা দিতে চান। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই যতজন আছেন, আপনি আপনার জীবনটাকে প্রভুর কাছে ডেডিকেট করুন। আসুন চোখ বন্ধ করুন সকলে, এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা চাই। ঈশ্বর আপনাকে স্পর্শ করতেন। আসুন নিজেকে ডেডিকেট করুন এবং প্রভুকে বলুন, প্রভু আমি তোমার শক্তি চাই, তোমার অনুগ্রহ চাই, তোমার আত্মার চালনা চাই। আসুন সকলে চোখ বন্ধ করুন। আজকে যতজন তোমার সান্নিধ্যে এসছে প্রভু, আমি প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। তাদের হৃদয়কে তুমি দেখছো প্রভু যিশু, তারা তোমার কাছে চাইছে প্রভু, হ্যাঁ আর শয়তানের কবলে নয়, তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে চায় প্রভু। তুমি তাদের হৃদয়কে দেখছো প্রভু। থ্যাংক ইউ জিসাস। রে পিতা, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे कितना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए हो, मुख खुले सबाई बोलूं, यस जीसस। राजाओं का है राजा,
আমার আকুড়ান। ও জিসাস, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি প্রভু। আমি এই মুহূর্তে রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু সে তোমার কাছে প্রার্থনা করছে প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তোমার হাতের নিচে সমর্পণ করছি। বিশেষ করে তাদের ভাইদেরকে তুমি, সবাইকে মনকে তুমি এক করো এবং যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি গার্গীকে রাখছি প্রভু, গার্গীর সুন্দর লাইফ পার্টনার দাও এবং বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো, যেন ওয়াইফ তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তার জীবনকে তুমি দেখছো প্রভু যিশুর নামে প্রার্থনা করি। সিস্টার এলিজাবেথের জীবনকে তোমার হাতের নিচে রাখছি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যেন সিস্টার এলিজাবেথ রিচার্ড, নাতাশা এবং বিশেষ করে ব্রাদার রঞ্জিত রিচার্ড, তার ছোট মেয়েকে এবং বিশেষ করে শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো প্রভু। আমি সমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো, রাজুর অন্তরে কথা বলো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। এবং বিশেষ করে পুষ্পলতা, সুজাতাকে, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর नामे आशीर्वाद करो। मनीष विशेषकर मानसी जायसवाल को तेरे हाथों में समर्पण कर रहे, अंजलि के रख रहे प्रभु, अनुराग को रख रहे प्रभु, कुसुम को रख रहे प्रभु, विनोद जी को रख रहे, परिवार को सबको तेरे हाथों में समर्पण कर रहे। इसी वक्त प्रभु तेरे आत्मा से भरते प्रभु, रिसीव द होली स्पिरिट। उस घर में, जितने घर में जहां पर बैठ के प्रार्थना करे प्रभु, वहां पर तेरे लहू का हाथ उसके ऊपर में रख प्रभु, यीशु के नाम से भरते तेरे आत्मा से, भरते तेरे अनुग्रह से प्रभु, यीशु के नाम से प्रभु तू ब्लेस कर, वो लोग मन के তোর মহিমা করে। আমি ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, সেও প্রভু সেই শয়তানের ডেরার মধ্যে আছে প্রভু, অনুগ্রহ করো প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। এই মুহূর্তে প্রভু শয়তানের সমস্ত কার্যকে আমি যিশুর নামে বেঁধে আগুনে নিক্ষিপ্ত করছি। সুপ্রিয়কে, গীতাকে, গোলুকে এবং পদ্মা ভৌমিককে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। धन्यवाद दी। आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर, अनुग्रह कर, तेरे आत्मा से भरते प्रभु, जो परेशानी में, जो तकलीफ में प्रभु, यीशु के नाम से प्रभु वीणा छत्री को प्रभु तेरे हाथों में समर्पण कर, रिसीव द ब्लेसिंग प्रभु। আমি ধন্যবাদ দিই প্রভু, বিশেষ করে প্রার্থনা করি प्रभु एलिजाबेथ धनसन को प्रभु तेरे हाथों में समर्पण कर रहे। इसी वक्त प्रभु उसका परिवार में जो कुछ प्रभु, जो तबीयत खराब है वो बच्चा को प्रभु हम तेरे हाथों में समर्पण कर रहे। इसी वक्त प्रभु चंगाई दे, वी हील जीसस नेम प्रभु। सिस्टर एलिजाबेथ धनसन के जीवन में तू बहुत ऐसा आशीष से भर दे प्रभु, लॉर्ड प्लीज हेल्प मी प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु। আমি এই মুহূর্তে প্রভু মলিনা মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, মলিনা মন্ডল যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তার পরিবার, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু শান্তা পল तुझू प्रभु राइट नाउ प्रभु, प्रभु इसी प्रभु ब्रदर तुझू को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु, जिस प्रार्थना में लेकर आया प्रभु यीशु के नाम से प्रभु, तुझू का जीवन में तेरे आत्मा से भर दे, रिसीव द होली स्पिरिट प्रभु राइट नाउ प्रभु। আমি ব্রাদার পূর্ণেন্দু দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো যেন পূর্ণেন্দু, তার বাবা, তার মা, বিশেষ করে তার ওয়াইফ, তার সন্তান এবং ভাইয়ের বউকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। যে যে কাজ করছে তার জীবনে অলৌকিক কাজ করছে, সেও যেন পূর্ণেন্দু তোমার ধন্যবাদ প্রশংসা করতে পারে। আমি শিপ্রা মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো, শিপ্রার জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি, রঞ্জনীকে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো। যা কিছু দুশ্চিন্তা, যা কিছু প্রভু দুশ্চিন্তা প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, রিসিভ দ্য ব্লেসিং প্রভু, তুমি আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জনা ডিকোসটাকে তোমার কাছে সমর্পণ করছি। বিশেষ করে আমি ধন্যবাদ দিই, তার স্বামীকে তুমি অনেক ভালো রেখেছো প্রভু, কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই প্রভু যিশুর নামে। তার মেয়ে সন্তানকে তোমার কাছে রাখছি, সেই বাড়িকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। রঞ্জনা ডিকোসটা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু সুমন্ত মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু।
সুমন্ত মজুমদারের জীবনকে তোমার হাতের নিচে রাখছি, তার পরিবার তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তাকে ব্লেস করো যেন সুমন্ত মজুমদার তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার পরিতোষ মণ্ডল, বিশেষ করে পরিতোষ মণ্ডলকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। অনিতা মণ্ডলকে রাখছি প্রভু, প্রার্থনা করি প্রভু তুমি তার ছেলে তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করে বিশেষ গ্লোরি এবং তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো। প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি, তুমি আশীর্বাদ করো। প্রশান্ত কুমার দে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বাইরে যা বিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। সুমিতা দেকে তার মা সিস্টার বিনাপানি দের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু শুভ্রা ঘোষকে রাখছি, বিশেষ করে সে চিন্তিত আছে, তার মেয়ে রিয়া এবং তার হাজবেন্ডকে আমি তোমার কাছে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। রিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন রিয়া তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু অভিজিৎ মজুমদারকে রাখছি, তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু অভিজিৎ বাবু তার মাকে তৃপ্তি মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। তার যা কিছু পায়ে ব্যথা অসুস্থতা, আমি এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সুস্থতাকারী দাও এবং অভিজিৎ বাবুর জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, সুনিতা হাজরা যেন সে তোমার গৌরব করতে পারে, তার হাজবেন্ড তার পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো। সুনিতা হাজরা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে পরিণীতা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি তার মা মনিকা সর্দারকে রাখছি প্রভু, তার হাজবেন্ড অ্যান্ড্রুস, বিশেষ করে পরিণীতার হাজবেন্ড ব্রাদার অ্যান্ড্রুসকে তোমার কাছে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মাকেও তোমার কাছে ডেডিকেট করছি, সেই বাড়িকে তোমার কাছে সমর্পণ করছি, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে, তুমি তার জীবনকে আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি ব্রাদার নারায়ণ মজুমদারকে তোমার কাছে রাখছি প্রভু, সেই যে প্রভু সেই মুখবার্তার নিউজ যে চালাচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রভু তার যে একটা এনজিও আছে দুর্গা মা আদ্যা সেবা সমিতি প্রভু, আমি তোমার কাছে সেই এনজিও রাখছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি তার জীবনে যা কিছু পরিস্থিতি যা কিছু সংকট আমি তোমার কাছে রাখছি, এই মুহূর্তে তোমার যিশুর নামে তুমি স্পর্শ করো, যেন নারায়ণ মজুমদার তোমার গৌরব তোমার প্রশংসা করে, তার ওয়াইফের তার পরিবারকে তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখো, সেও যেন সর্ব অবস্থার মধ্যে তোমায় ধন্যবাদ দিই। আমি লেউনি চৌধুরীকে তোমার কাছে রাখছি, তার মা মাধবী চৌধুরীর জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশুর নামে, এবং লেউনির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, আত্মার চালনা দাও। সেবাস্টিন মিলন পারইকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো প্রভু যিশুর নামে, সেবাস্টিন মিলন যেন তোমার গৌরব করতে পারে, বিশেষ করে তাকে তুমি আরো বৃদ্ধি করো, আরো আশীর্বাদ করো, আরো অনুগ্রহ ভরিয়ে দাও, যেন সে তোমাকে ইচ্ছাকৃত মহিমান্বিত করতে পারে। प्रार्थना करी प्रभु फिलिप के तुम्हारे काছে রাখছি, ब्रदर फिलिप लेप्चा प्रभु राइट ना प्रभु यीशु के नाम से प्रभु, ब्रदर फिलिप लेप्चा प्रभु तो 1000 was blessed right now प्रभु यीशु के नाम से प्रार्थना करे प्रभु, उसके जीवन में जो कुछ जरूरत है प्रभु इसी वक्त प्रभु तेरे आत्मा से भर दे, रिसीव द ब्लेसिंग फिलिप लेप्चा प्रभु राइट ना प्रभु। पीटर दास के तुम्हारे কাছে রাখছি, ঝুমা के তোমার কাছে রাখছি, বিশেষ করে পিটারের ছেলেকে তোমার কাছে সমর্পণ করছি, বিশেষ করে তাদের বিজনেস যে প্রভু খারাপ চলছে, আমি সেই বিজনেসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি পারো পিটারের জীবনকে তুমি ব্লেস করতে আশীর্বাদ করতে, তুমি তার বাইরে যা বিতাসা রক্ষা করো, সর্ব অবস্থার মধ্যে পিটার যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে। প্রার্থনা করি প্রভু ডেসি প্রধানকে তোমার কাছে রাখছি, ব্রাদার শেখর প্রধানের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার সঙ্গে সঙ্গে প্রভু বিশেষ করে রেনাল হেক্টর জ্যাকসনকে তোমার কাছে রাখছি প্রভু, রেনাল হেক্টর এবং প্রভু ডোরিসকে তোমার কাছে, তার মেয়েকে তোমার কাছে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি, তার সঙ্গে সঙ্গে বিজনেসকে 1000 গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো, রিসিভ রিসিভ প্রভু ডেসি প্রধান যেন তোমার অনুগ্রহ মনে করতে পারে। আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখছি এবং সিস্টার রোসলিন দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও, যেন এই মুহূর্তে মার্গারেটের জীবনে যে দুশ্চিন্তা আছে বিশেষ করে তার ভাইকে নিয়ে, আমি এই মুহূর্তে সৌরভের অন্তরে তুমি কথা বলো প্রভু যিশুর নামে, যা কিছু প্রভু কাজ আমি আগুনে নিক্ষিপ্ত করছি মার্গারেট এবং প্রভু বিশেষ করে প্রভু প্রার্থনা করি প্রভু রসুলিনের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি আত্মার চালনা দাও, বিশেষ করে টিনাকে, টিনার সন্তান তার হাজবেন্ডকে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, আমি রোনাল্ডকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, রোনাল্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে
যারা তোমার কাছে এসছে প্রভু, তৃপ্তি রোজারিও তোমার কাছে রাখছি প্রভু। তৃপ্তি রোজারিও বিশেষ করে তুমি তাকে কত আশীর্বাদ করেছো, তোমার পবিত্র আত্মা চালনা করো। তৃপ্তি রোজারিও যেন সর্ব অবস্থার মধ্যে বিশেষ করে তার ছেলে, তার হাজবেন্ড, তার মেয়ে, জামাই প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। সে প্রভু এই পর্যন্ত বিশ্বস্ত করে প্রত্যেকটা দিন আজকের এই সুন্দর সকালে তার জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। রিসিভ দ্য ব্লেসিং। এই সুন্দর প্রভাত তৃপ্তি রোজারিও যেন সময় ধন্যবাদ দিতে পারে, তাকে সারাদিন তুমি চালনা করো, তোমার পবিত্র আত্মার গাইড প্রোটেকশন দাও। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে তোমার কাছে সুনিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সুনিতা দাসের জীবনকে তোমার কাছে সমর্পণ করছে, বিশেষ করে মানস দাসকে, তার মেয়ে সুমনা দত্তকে, জেকবকে, তার মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তাদের তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে। আমি মনীষা দাশগুপ্তকে রাখছি, তার জীবনকে তুমি আজকে আশীর্বাদ করেছিলে প্রভু। আমি বিশ্বাস করি তুমি প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদে পরিপূর্ণ করো। বিশেষ করে তন্দ্রা মল্লিককে রাখছি, সে যে রিপোর্ট অনেকগুলো খারাপ এসছে, আমি তার রিপোর্টকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি এই মুহূর্তে তার যা কিছু সিকনেস, অসুস্থতা, বি হিল জিসাস নেম প্রভু। প্রার্থনা করি প্রভু মনীষা দাশগুপ্তের জীবনকে তুমি আশীর্বাদ করো। তার হাজবেন্ড আমি জয়ন্ত বাবুকে রাখছি, আমি সুমনাকে, বিশেষ করে প্রভু তার মেয়ে গ্লোরিকে এবং তাদের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু অনিলার আব্বাকে তোমার কাছে রাখছি, তুমি অনুগ্রহ করো। অনিলার আব্বার পরিবারকে তুমি আশীর্বাদ করো যেন সেও তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। শিখা সরকার যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই শিখা সরকারকে, অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো যেন সেও তোমাকে গৌরব। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার বাবা মাকে, তার দাদা বৌদিদের প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। পলাশ হ্যান্ডিক্যাপ, তবুও কিন্তু তার জীবনে তুমি কত আশীর্বাদ করেছো। তোমার শান্তি, তোমার অনুগ্রহ ভাই পলাশ বাংলাদেশ থেকে দেখছে প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে যে বাংলাদেশের প্রত্যেকটা চার্চ, প্রত্যেকটা মন্ডলীকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। যতজন প্রভু সেই পালক আছে যারা প্রভুর কাজ করছে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তোমার পবিত্র আত্মার চালনা দাও। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রভু, আমি বিশেষ করে মিটু ঘোষকে তোমার কাছে রাখছি। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি তুমি তার জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো যেন মিটু ঘোষ, তোমার গৌরব মিতা ঘোষের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। 1000 গুণ ব্লেস করো যেন সেও তোমার সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি অনুগ্রহ করো প্রভু। আমি মার্থা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সে মার্থা ঘোষ তোমার কাছে প্রার্থনা চেয়েছে প্রভু যিশুর নামে। মার্থা ঘোষের জীবনকে তুমি তার বাইরে যাওয়া ভীতি আসা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু মার্থা যে বিষয় নিয়ে প্রার্থনা চেয়েছে, রিসিভ দ্য ব্লেসিং। মার্থা যেন তোমার অনুগ্রহ বুঝতে পারে এবং তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি বিশেষ করে তোমার কাছে সীমা গেডলেকে তোমার কাছে রাখছি প্রভু রাইট না প্রভু। গোল্ডার প্রভু সীমা জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। যারা সীমা তোমার গৌরব প্রশংসা, তার যা কিছু প্রয়োজন তুমি আশীর্বাদে পরিপূর্ণ। দেবাশিস দাসকে রাখছি, কুমকুম দাসের জীবনকে আশীর্বাদ করি। দেবাঞ্জন দাসের জীবনকে তুমি পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে যেন সেও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু। ঝুমা দে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। ঝুমাদের সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চগত করতে পারে, তুমি তার জীবনে আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি। ও প্রভু তুমি প্রত্যেকটা মোড় যেন তারা সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে বিশেষ করে প্রার্থনা করি প্রভু বিশেষ করে ব্রাদার মান্ডিকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। মান্ডির জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। মান্ডি তোমার কাছে এসছে যেন সে সর্ব অবস্থার মধ্যে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। প্রার্থনা করি প্রভু আমি বিশেষ করে মমতা কাশ্যপকে তোমার কাছে রাখছি। প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো যেন তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রবি বানসারিয়াকে রাখছি, তুমি আশীর্বাদ করো। সবিতা বানসারিয়াকে, উর্মিলা বানসারিয়াকে, ছবি এবং রবির ওয়াইফকে, তার সন্তান সমীরকে রাখছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে সবিতা বানসারিয়া 19
আগস্ট যে এঙ্গেজমেন্ট আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে 1000 গুণ ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। ও প্রভু ধন্যবাদ দিই প্রভু, ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। রুমিকে, জন কিং দত্তকে তুমি আশীর্বাদ করো, তার যে পরীক্ষা চলছে প্রভু আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে যে প্রিপারেশন, যে তার শরীর মন আত্মা ভালো রাখো। এবং রুমিকে তোমার কাছে রাখছি, তার গল ব্লাডার স্টোন প্রভু প্রার্থনা করি যেন সুন্দরভাবে সেই স্টোন অপারেট হয় প্রভু, তুমি সেই দিনকে তুমি ধার্য করবে। আমি তরুণকেও রাখছি, তুমি তার জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে, পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে তার মেয়ে, তুমি প্রত্যেকটা मुहूर्त তুমি তার বাইরে जा विषय रक्षा करो। আমি आरती छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहे, दया कर आरती छेत्री के जीवन में, उसके परिवार में, सबको तेरे हाथों में समर्पण कर रहे। यीशु के नाम से प्रार्थना कर उसके जीवन में बहुत ऐसा आशीष से भर दे। रिसीव द होली स्पिरिट प्रभु, তুমি অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে রাখছি, সে তার পরিবারের জন্য প্রার্থনা চেয়েছে, তুমি আশীর্বাদ করো, বাড়ি যাওয়া বিত্তাশা রক্ষা করো। সর্ব অবস্থার মধ্যে যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। যতজন প্রভু তোমার কাছে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সান্ত্বনা বিশ্বাস করে রাখছি, তুমি আশীর্বাদ করো। যারা তোমার কাছে এসছে প্রত্যেকে, আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে রাখছি, সুমিতা দেবনাথকে রাখছি প্রভু, তুমি আশীর্বাদ করো। তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার বাবাকে তোমার সুস্থতাকারী হাত তুমি দাও, তার মাকে এবং বিশেষ করে সুমিতা দেবনাথের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি, যিশুর রক্ত বন্ধন করছি, সেও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে। সকল গৌরব তোমাকে ধন্যবাদ দিই। আমি সুমনা দেকে তোমার কাছে রাখছি, তুমি তাকে কত আশীর্বাদ করেছো, কত অনুগ্রহ করেছো। বিশেষ করে তার বাবা মায়ের জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি। রিসিভ দ্য ব্লেসিং, যেন সুমনা দে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, সুমনা দের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি যিশুর নামে সুমনা দের জীবনকে তোমার কাছে রাখছি। সকল গৌরব তোমাকে দিই। যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে প্রত্যেক জনকে আমি তোমার কাছে, আমি ডক্টর সিমিককে তোমার কাছে সমর্পণ করছি। ডক্টর সিমিক এবং তার ওয়াইফকে, বিশেষ করে তার মেয়ে জামাইকে, প্রত্যেক জনকে তোমার কাছে डेडिकेट करছি। रिसीव द ब्लेसिंग डॉक्टर। আমি पूनम राय को भी तेरे हाथों में समर्पण कर रहा, उसको जॉब नहीं है प्रभु, उसको जॉब दे, उसको 2 बेटी को तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु तू दया कृपा करुणा से। पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा है, अंजू देवांशी को तेरे हाथों में रख रहा प्रभु, ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर रहा है। सिमरन के जीवन में बहुत ऐसा आशीष से भर दे। उसको जो बिजनेस प्रभु, विशेष करके पप्पू जी को जो बिजनेस डाउन है प्रभु, यीशु के नाम से प्रार्थना करे प्रभु 1000 गुण आशीष से भर दे। सबको तेरे हाथों में समर्पण कर। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन और आमीन। आइए আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ ক্ষমা করিয়েছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু বন্ধু হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত প্রত্যেক জনকে দ্বিতীয় আগমন পর্যন্ত সফরে পড়ে অনুগ্রহ বর্তুক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র এবং পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আপনার জীবনে আগামীকাল যে বিষয় যে পড়ব, যে সিমন, সেই জাদুকর সিমন কিভাবে পরিবর্তন হলো, কিভাবে প্রভুর কাছে এলো, সেই বিষয়ে আমরা বলবো। ডোন্ট মিস। যতজন পারেন শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি দেখতে পারেন, যদি হয়তো আপনি প্রোগ্রাম মিস করেছেন, আমাদের গুড নিউজ মিশন চার্চ ইউটিউবে গিয়ে লিখতে পারেন, আপনি সেখান থেকে, বা আমাদের লিঙ্ক ফেসবুকে দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। এবং যত বেশি সারমন আপনি শুনবেন, তত বেশি আপনার জীবন আরো ভালো থাকুন, সুস্থ থাকুন। যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা প্রার্থনা করবেন। বিশেষ করে আগস্ট মাসের আমরা কিছু একটা ঘোষণা আমরা করে দিই। আগস্ট মাসের 9টা ফুল লকডাউন হচ্ছে, যেটা সরকার যে অনুমোদন দিয়েছে, সেটা হচ্ছে আগস্ট মাসের 2 তারিখে লকডাউন হচ্ছে, 5 তারিখে, 8 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ এবং 21 তারিখ। 9টা লকডাউন আগস্ট মাসে আছে। বিশেষ করে আপনারা যারা আছেন, আমরা আগামী 1 আগস্ট থেকে আমরা চার্চ ওপেন করতে চলেছি। প্রার্থনা রাখবেন, মনে রাখবেন আগস্ট মাসের 2 তারিখ, 5 তারিখ, আর 9 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 31 তারিখ,
এটা ফুল লকডাউন আছে আগস্ট মাসে, এটা আপনাদের ঘোষণা জানাচ্ছি। এটা সরকার থেকে বিজ্ঞপ্তি এসছে, সেই বিজ্ঞপ্তি জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর গৌরব করুন। সকলকে জয় যিশু।